নেতাজি সুভাষচন্দ্র, তাকে বিবেকানন্দের মানসপুত্র বলা হয়। মানে সত্যি সত্যিই তাই। 15 বছর বয়সে তিনি একটি আত্মীয়ের বাড়িতে, আত্মীয় বা বন্ধুর বাড়িতে, সেখানকার লাইব্রেরিতে গিয়ে তিনি একটি বই পেলেন। সেই বইটি পড়ে তার জীবন পাল্টে গেল। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, বাংলা জানতেন না, কলকাতায় পড়াশোনা করেছেন কিছুদিন, ক্লাস 5-6 পর্যন্ত। আজকালকার দিনে ক্লাস 5-6 যেরকম বলা যায়, তখনকার দিনে ক্লাস 10 তাকে বলা হতো ফার্স্ট ক্লাস। আজকের মাপে যে 4-5, সে পর্যন্ত তিনি কলকাতার একটা খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেছিলেন। ইংরেজি তো খুবই ভালো জানেন, কিন্তু বাংলা মোটেই জানেন না। মানে তিনি কত প্রতিভাবান লোক, একটা মানুষ। তিনি বিবেকানন্দকে একদম জীবনের ধ্রুবতারা করলেন ছোটবেলার থেকে। সেই মানুষটি যে কোনো দিকে কৃতি হতে পারতেন, সেটা বোঝানোর জন্য এই কথাটা বলছি। তারপরে তার বাবা কটকে চলে গেলেন, কটক রেভেনশা কলেজের স্কুলে ভর্তি হলেন। সেখানে ওই বোধহয় ক্লাস 6-এ ভর্তি হলেন। তা প্রথম দিন তাকে মাস্টারমশাই বাংলা ক্লাসে মাস্টারমশাই একটা কি জিজ্ঞেস করলেন, তিনি খুব কনফিডেন্টলি একটা উত্তর দিলেন, সবাই হেসে উঠল। মানে একেবারেই বাংলা জানেন না বোঝা গেল। কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন আর আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, এরকম তো তিনি সবসময় সেরা, যে স্কুলে পড়েছেন সেখানে তিনি সেরা, ক্লাস 5 পর্যন্ত সেরা। এই প্রথম দেখা গেল যে তিনি একটা জায়গায় পিছিয়ে আছেন। তারপরে ভেতরে ভেতরে প্রতিজ্ঞা, বাইরে তো আমাদের ভেতরে কি প্রতিজ্ঞা হয় এবং আমরা ভেতরে কি কাজ করি সেটা তো বাইরের লোক জানতে পারে না। কিন্তু প্রতিদিন আমি আমার প্রতিজ্ঞা নিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। লোককে দেখিয়ে যে কাজটা করি তার থেকে প্রতিদিন ঘরে বসে আমি অঙ্ক প্র্যাকটিস করছি, অঙ্কে খারাপ পেয়েছিলাম, সেটা সবাই জানবে। মাস্টারমশাই হয়তো ভাবছে অঙ্কে খারাপ, কিন্তু আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি প্রতিদিন। তার নেতাজির ক্ষেত্র, সুভাষচন্দ্রের ক্ষেত্র তাই হলো। যখন বছরের শেষে পরীক্ষা হলো, তখন দেখা গেল যে তিনি সবকটি সাবজেক্টে হাইস্ট নম্বর পেয়েছেন এবং বাংলাতেও হাইস্ট নম্বর। অর্থাৎ সেই দুর্বলতা তিনি প্রতিজ্ঞার দ্বারা, আত্মবিশ্বাসের দ্বারা, চেষ্টার দ্বারা তিনি কিন্তু ওভারকাম করেছেন। এইরকম একটি মানুষ, চেহারা, হাবভাব, কাজকর্ম, স্বভাব, ব্যবহার সব দিক থেকে অনন্য। তাকে একদম আলাদা করে চেনা যায়। এবং তাকে তখন সব থেকে বেশি প্রভাবিত করতে হচ্ছে তার হেডমাস্টার বেনি মাধব দাস। তিনিও স্বাধীনতা সংগ্রামে, তার মেয়ে একজন স্বাধীনতা বিপ্লবী হয়েছিলেন, খুব আদর্শবাদী। তাকে খুব ভালো লাগতো বালক সুহাসের, এবং হেডমাস্টার মহাশয় তার আদর্শ। এবং হেডমাস্টার মহাশয় তাকে বলতেন যে তুমি কিন্তু তোমার জীবনটা অন্যদের মতন হবে না, তুমি একটা দাগ রেখে যাবে। এবং তিনিও তাই চান। দাগ মানে পজিটিভ, ইতিবাচক একটা দাগ। সাধারণ মানুষের মতন শুধু নিজে আনন্দ করব, নিজের ক্যারিয়ার করব সেরকম নয়। তিনিও প্রতিজ্ঞা করেছেন যে মনে মনে যে একটা ছাপ রেখে যাবেন, একটা ভালো জীবন যাপন করবেন, একটা রিমার্কেবল, একটা অত্যন্ত উল্লেখযোগ্য জীবন যাপন করবেন। কিন্তু কোন পথে গিয়ে তিনি নিজের এই অসাধারণ নিজের জীবনটাকে ওরকম একটা ভালো জীবন করবেন, অসাধারণ ভালো জীবন করবেন, সেটা সম্বন্ধে তখনও তিনি কোনো রাস্তা পাচ্ছিলেন না। এরকম সময়ে 15 বছর বয়সে তিনি একবার তার এক আত্মীয়র বাড়িতে গেলেন। সেই আত্মীয় বোধহয় তার কোনো শিক্ষক হবে বা কোনো আত্মীয় হবে, সুহিত চরণ চন্দ্র মিত্র বোধহয় তার নাম। আর খুব পড়তেন তো। সেই বাড়িতে গিয়ে, বাড়িতে যে সেই ভদ্রলোকের একটা লাইব্রেরি ছিল, বই রাখা ছিল, সেখানে গেলেন। সেখানে গিয়ে একটা বই তুলে নিলেন। বই তুলে নিয়ে 2-1টা পাতা উল্টেই তিনি লিখেছেন, আত্মজীবনী থেকে লিখেছেন। 2-1টা পাতা উল্টেই আমি বুঝলাম যে এই জিনিসটাই আমি চাচ্ছিলাম। এবং সেই বইগুলো আমি বাড়িতে নিয়ে এলাম। কোন বই? বিবেকানন্দের রচনাবলী, ইংরেজি। এবং কোন বক্তৃতাগুলো? বিবেকানন্দ, আমরা সবাই জানি, শিকাগোতে গেছিলেন, আমেরিকায় গেছিলেন, 1893 খ্রিস্টাব্দে গেছিলেন, 1897 খ্রিস্টাব্দে ফিরেছিলেন। এবং সারা আমেরিকা এবং ইংল্যান্ডে তিনি একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। তাকে দেখেই, তখন তো ভারত পরাধীন দেশ, ইংরেজদের অধীনস্থ, সবাই ভাবতেন একটা অন্ধকার দেশ, এখানে কিচ্ছু নেই। কিন্তু ওকে দেখে, বিবেকানন্দকে দেখে আমেরিকা এবং ইংল্যান্ডের লোক বলতে শুরু করলো যে দেশে বিবেকানন্দের মতন মানুষ হয়, জন্মায়, সে দেশ কিছুতেই অন্ধকারাচ্ছন্ন দেশ হতে পারে না। আমরা ওদের দেশে প্রচারক পাঠাই, ধর্ম প্রচারক পাঠাই, খ্রিস্টান মিশনারি পাঠাই, কিন্তু এদেরই উচিত আমাদের দেশে এই
ধর্ম প্রচারক পাঠানো। এমনকি বিবেকানন্দ জাহাজে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন তো জাহাজ প্রায় 2 মাস লাগবে হয়তো। তা সেই সময় বিবেকানন্দ এসে কলকাতায় পৌঁছননি, কিন্তু তার আগেই আমেরিকার কয়েকজন, প্রায় 100 জন গুণগ্রাহী, আরো হয়তো বেশি হতে পারে, একটু কম বেশি হতে পারে, তারা একটি পত্র পাঠালেন, তারা সই করে। কাকে পাঠালেন? স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীকে পাঠালেন, যে আপনাকে ধন্যবাদ, ভারত মাতাকে ধন্যবাদ। 2 মা, একজন হচ্ছে তাকে জন্ম দিয়েছেন গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবী, ভুবনেশ্বরী দত্ত, আরেকজন হচ্ছে ভারত মাতা। বলে আমরা এই দুজনকেই ধন্যবাদ জানাই। আপনারা যে কি উপকার করেছেন, যে বিবেকানন্দকে আমাদের দেশে পাঠিয়েছেন। আপনাদের দেশ হচ্ছে সব থেকে প্রাচীন দেশ, আমাদের দেশ নবীনতম দেশ। এই 2 দেশের মধ্যে আপনি মেলবন্ধন করেছেন, এবং আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষের মাটিতে কি অমূল্য চিন্তার সম্পদ রয়েছে, এবং সেই চিন্তার সম্পদ সারা পৃথিবীর কল্যাণের জন্য প্রয়োজন। এবং আপনারা আমাদেরকে বেঁচেছিলেন আপনাদের শ্রেষ্ঠ রত্ন, আপনাদের শ্রেষ্ঠ সন্তানটিকে পাঠানোর জন্য। আমরা ভারত মাতার কাছে প্রার্থনা করছি আরো বিবেকানন্দকে আপনারা পাঠান। এখন আরো বিবেকানন্দ তো সব সময় হয় না। তা সেই বিবেকানন্দ যখন ভারতে এলেন 1897 খ্রিস্টাব্দে, বিবেকানন্দ আমেরিকায় যাওয়ার সময় ভারত পরিক্রমা করেছিলেন। ভারত পরিক্রমা মানে ভারতবর্ষের সন্ন্যাসীরা এরা পরিব্রাজক হয়ে তারা ঘুরে বেড়ান। বিবেকানন্দ সেই ভারতবর্ষের সন্ন্যাসীদের ধারাতে পরিব্রাজক হয়ে ঘুরেছেন। এখন অন্য সন্ন্যাসীরা, এটা চিরন্তন ধারা, অন্য সন্ন্যাসীরা যে পরিব্রাজক হয়ে ঘোরে 3 দিনের বেশি থাকেন না, অল্প দিন থাকেন, দেশ থেকে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে ঘুরে বেড়ান। তাতে কি হয়, তারা কোনো জায়গার প্রতি আবদ্ধ হন না। আবার আরেকটা কাজ হয় কি, তারা গ্রামের মধ্যে দিয়ে, দেশের জনপদের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে জানতো। রাত্রিবেলায় যখন থাকেন তারা তো এই ভগবানের কথা, আধ্যাত্মিকতার কথা ছাড়া কিছু বলেন না, গ্রামবাসীর কাছে বলতে যান। এর জন্য ভারতবর্ষে দেখা যায় যে সেই যে অত প্রাচীনকালে, সেই উপনিষদের যুগে, রামায়ণ মহাভারতের যুগে যেসব আধ্যাত্মিক চিন্তা বা উচ্চ দার্শনিক চিন্তা ছিল, সেগুলো সব কিন্তু গ্রামের লোকেরাও জানে। হয়তো শিক্ষিত নয়, হয়তো ইংরেজি জানে না, সংস্কৃত জানে না, বা হিন্দি এসব লিখতে পারে না, কিন্তু তা সত্ত্বেও এগুলো ছড়িয়ে আছে মানে কি, এগুলো হচ্ছে নাম না জানা হাজার বছরের পর বছর ধরে এই যে পরিব্রাজক সন্ন্যাসীরা গ্রাম থেকে গ্রামান্তরে হেঁটে গেছেন, তারা কিন্তু তাদের সম্মিলিত হাজার বছর ধরে তারা তাদের জীবনের এই আধ্যাত্মিকতার বাণী, উচ্চ জীবন যাপনের জন্য যে আদর্শগুলো দরকার হয়, সেই আদর্শগুলো ছড়াতে গেছে, ভুলে ছড়িয়ে পড়েছে, এবং তাদের আধ্যাত্মিক সাধন ভজন করতে গেছেন। আর বিবেকানন্দের যে এই পরিব্রাজক জীবন, এটা কিন্তু অন্যরকম। কেন বিবেকানন্দ এসেছিলেন, তিনি যে কোনো একটা নাম না জানা অনেক সন্ন্যাসীর মতন নয়। তিনি আধ্যাত্মিক সিদ্ধি লাভ করতে চান, সেটার জন্য যেমন এসেছেন, সঙ্গে সঙ্গে গোটা দেশটাকে জাগাতে এসেছিলেন। সেই জন্য তার যে পরিব্রাজক জীবন, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর থেকে শুরু করে, ওই যে আমেরিকাতে গেলেন 1893 খ্রিস্টাব্দে, 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হলো, আর 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকাতে গেলেন শিকাগো ধর্মসভায় যোগ দিতে। তাহলে 7 বছর। এই 7 বছরটা, সেই 7 বছরটা 2 কারণে তাৎপর্যপূর্ণ। একটা হচ্ছে বিবেকানন্দের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীকালে আমরা যে বিবেকানন্দকে দেখেছি, এবং যে বিবেকানন্দকে আজকে আমরা স্মরণ করছি মানে কি, যে তাকে অনুসরণ করা দরকার, এই ভেবে আমরা স্মরণ করছি। শুধু আমরা না, সারা পৃথিবীতে। তোমরা তো জানো না, পরে জানবে। এই কিছুদিন আগে এই অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন বিখ্যাত অধ্যাপিকা, তিনি রুথ হ্যারিস, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন বিখ্যাত অধ্যাপিকা রুথ হ্যারিস, তিনি স্বামীজির উপর একটা বই লিখেছেন। তিনি প্রথম নাম, এর আগে অনেক বিখ্যাত লোক, দেশ বিদেশের লোক লিখেছেন। সেই বইটার নামটা অদ্ভুত, বিবেকানন্দ দ্য গুরু টু দি ওয়ার্ল্ড, সারা জগতের গুরু। আমরা বলছি না, আমরা তো বলতেই পারি। তো বলতে পারে আপনি তো রামকৃষ্ণ মিশনের, বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন, তাহলে আপনি বলতেই পারেন যে বিবেকানন্দই জগতের গুরু। বলতে পারে, বাংলার লোক বলতে পারে, কারণ তিনি আমাদের দেশের
কিন্তু কোথাকার একজন ভদ্রমহিলা অধ্যাপিকা, অক্সফোর্ড শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, হাতে গোনা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি কয়েকটি, বোধহয় একেবারে 1 নম্বর ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা রুথ হ্যারিস, তিনি বলছেন, তার বইয়ের নামটি হচ্ছে কি বিবেকানন্দ জগৎগুরু, গোটা জগতের পথ প্রদর্শক। তা বিবেকানন্দকে এরকম গোটা জগতের পথ প্রদর্শক হতে হবে তো, গোটা পৃথিবীর পথ প্রদর্শক হওয়ার জন্য তিনি নির্দিষ্ট, ডেস্টিনড, মানে নিয়তির দ্বারা তিনি নির্দিষ্ট। কাজে তার এই যে 7 বছরের পরিব্রাজক জীবন, এই পরিব্রাজক জীবনটা যেমন তার জীবনের অধ্যায়, তেমনি ভারতবর্ষের জাতীয় জীবনের, ইতিহাসের, নবজাগরণের ইতিহাসের অধ্যায়। এই 7 বছর ধরে তিনি ভারতবর্ষটাকে চিনেছেন। তিনি ভূগোল, একটা দেশকে আমরা জানি ভূগোল পড়ে জানা যায়, ইতিহাস পড়ে জানা যায়, আরো সব ফ্যাক্টস ফিগার থেকে জানা যায়, এগুলো তার একদম কণ্ঠস্থ ছিল। তিনি প্রায় শ্রুতিধর ছিলেন, একটা বই একবার পড়লে সারা জীবনের জন্য তিনি বিস্তৃত হতেন না, এবং অনেক অনেক অদ্ভুত প্রমাণ আছে। কিন্তু এগুলো এসব করে তিনি জেনেছিলেন ভারতবর্ষকে, কিন্তু এগুলো হচ্ছে তাত্ত্বিক জানা হবে, থিওরিটিক্যাল জানা। আমি ধরো ইংল্যান্ডে যাবো, তার আগে ইংল্যান্ড সম্বন্ধে একটু পড়ে টড়ে নিলাম, তাত্ত্বিক জানা। কিন্তু সেখানকার মানুষের সঙ্গে মিশে, সেইখানে গিয়ে একদম গরিব লোক, এভাবে বিবেকানন্দ ভারতকে চিনেছিলেন। একদম গরিব মূর্খ লোককে দেখেছেন, আবার একদম রাজপ্রাসাদে রাজবাড়িতে থেকেছেন, খুব শিক্ষিত লোকের সঙ্গে মিশেছেন, একেবারে রাস্তার লোকের সঙ্গে মিশেছেন। এই ধনী দরিদ্র সর্বপর্যায়ের মানুষের সঙ্গে মিশে তিনি ভারতবর্ষটাকে চিনেছিলেন। এবং চেনার পরে তার যেটা ধারণা হয়েছিল যে দুদিক থেকে, একদিকে যেমন ভারতের বিরাট মহিমা, আবার ভারতবর্ষের অনেক দুর্দিন সেটাও দেখেছে। দারিদ্র, এটা হচ্ছে ভারতবর্ষের অভিশাপ। ভারতবর্ষের সাধারণ মানুষের অশিক্ষা, সেটা হচ্ছে ভারতবর্ষের পক্ষে খুব লজ্জার ব্যাপার, সেটা ভারতবর্ষের দুর্বলতা। ভারতবর্ষের মেয়েরা তারা পড়াশোনা করতে পারে না, একেবারে অন্তঃপুরে থাকে, সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জা। এই লজ্জাগুলো যেগুলো আর কি নেগেটিভ দিক, সেগুলো তিনি আবিষ্কার করেছেন। কিন্তু পজিটিভটা অনেক বেশি। নেগেটিভ যেগুলো আছে সেটা যে কোনো সময় দূর করে দেওয়া যায়, কিন্তু পজিটিভ যেটা আছে সেইটা আমাদের কিন্তু যুগ যুগ ধরে আছে। সেটা হচ্ছে ভারতবর্ষের চিন্তার ঐশ্বর্য, ভারতবর্ষের ধর্ম আধ্যাত্মিকতার ঐশ্বর্য, ভারতবর্ষের মানুষের এত সুন্দর সরল স্বভাব। ভারতবর্ষের মানুষ দরিদ্র, কিন্তু তা সত্ত্বেও চুরি করে না। ভারতবর্ষের মানুষ দরিদ্র, কিন্তু তা সত্ত্বেও অতিথি বৎসল। আমাদের দেশে অনেক পরিব্রাজক এসছে অন্য দেশ থেকে, ফাইহেন, হুয়েনসাং, এরা সব কতদিন আগে তারা সব ভারতবর্ষে এসে ঘুরে তারা লিখে গেছেন, মানে অভিজ্ঞতা। সেসব অভিজ্ঞতাতে আছে যে ভারতবর্ষে কোনো চোর ছিল না, ভারতবর্ষের মানুষ চুরি করার কথা ভাবতেন, কেউ রাত্রিবেলা তালা লাগাতো না, ওটা জানি না তারা যে দরজা বন্ধ করে রাখতে হবে, চোর ডাকাত আসবে। এত সৎ, অথচ খুব ধনীও ছিল সেই সময়। তাই এই যে ভারতবর্ষের সৎ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, সরল মানুষ, আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন মানুষ, ভারতের চরিত্রটা খুব সুন্দর। চরিত্রটা তৈরি করতে করতে অনেক সময় লাগে, কিন্তু হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের চরিত্রটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তারপরে কতগুলো খারাপ দুঃখজনক জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে আমরা খুব গরিব হয়ে পড়েছি। আমরা বিদেশিরা এসছে বলে আমাদের মেয়েরা ছেলেদের সঙ্গে একই সঙ্গে, উপনিষদের যুগে প্রাচীনকালে একই সঙ্গে পড়াশোনা করতো। ছেলেরা যেমন বিরাট পণ্ডিত বিদ্বান হতো, মেয়েরাও তো তেমনি বিরাট পণ্ডিত বিদুষী হতো। আমরা অনেকে ভাবি অন্যদের মুখ থেকে শুনে, যারা অল্প পড়ে ভারতবর্ষের অতীত সম্বন্ধে নিন্দা করে, তারা বলে যে অতীত চিরকাল ভারতবর্ষ মেয়েদেরকে দাবিয়ে রেখেছে। একদম ভুল কথা। ভারতবর্ষে মহানির্বাণ তন্ত্র স্বামী যেগুলো একদম পরপর বলেছেন, দেখা যাচ্ছে যে ছেলেদের যেমন করে মানুষ করতে হবে বলা আছে। মা বাবার কর্তব্য হচ্ছে কি ছেলেকে মানুষ করা, পড়াশোনা শেখানো। তারপরে যখন বড় হয়ে যাবে, যখন একটা নির্দিষ্ট বয়স, ওই 16, 17, 18 বছর বয়স হবে, তখন পিতা পুত্রকে বন্ধুর মতন ব্যবহার করবে। তুমি এবং আমি বন্ধু, এখন তোমার চিন্তা আমি, কেন তুমি ম্যাচিওর হয়ে গেছো, তোমার চিন্তা আমি শুনবো, আমার চিন্তা আমরা পরামর্শ করে আমরা কাজ করব। এইটি বলার পরে বলছেন মেয়েদেরও ওই ছেলেদের মতনই পড়াশোনা করে মানুষ করতে হবে। কখনো বলছে না যে ছেলেরাই শুধু পড়াশোনা করবে, মেয়েরা করবে না। আজকাল অনেক জায়গায় দেখা যায় যে ছেলেদের জন্যই পড়াশোনা, মানে অনেক পরিবারে, মানে হয়তো শহরে নয়, যে ছেলেদেরকে পড়াশোনা বা অন্য কিছু সুবিধা দেওয়া হচ্ছে, মেয়েদেরকে একটু কম
সুবিধা দেওয়া হচ্ছে, তাই না? বলছেন একেবারে ওই পুত্রকে যেমন করা হয়েছে, মেয়েদেরও সেরকম পালনই করতে হবে, পড়াশোনা শেখাতে হবে, স্বাবলম্বী করতে হবে, তারপর সুপাত্রে তাদের বিবাহ দিতে হবে ইত্যাদি। এবং আমরা দেখছি অনেকেই ঋষি হয়ে গেছে, মেয়েদের মধ্যে ঋষি। একেবারে আমাদের হচ্ছে ভারতবর্ষের চিন্তাটা হচ্ছে কি, একেবারে আধ্যাত্মিক মানে সম্পদ লাভ করাটা হচ্ছে জীবনের চরম লক্ষ্য। একজন বিরাট রাজা হওয়া, গোটা দেশের শাসক হওয়া, সেটাও সম্মানের, কিন্তু সব থেকে বেশি সম্মানের হচ্ছে কি, একেবারে আমি ঋষি হয়ে যাব, একেবারে ভগবান লাভ করে যাব। এই হচ্ছে ভারতবর্ষের আদর্শ। স্বামী বিবেকানন্দ এই আদর্শগুলো ওই পরিব্রাজক হয়ে জানলেন। তারপরে তিনি আমেরিকায় গেলেন। আমেরিকায় গেলেন মানে কি, ওই একটা বিশ্ব ধর্ম মহাসভা হচ্ছে পৃথিবীতে, এই প্রথম সমস্ত দেশ থেকে ধর্ম সবার প্রতিনিধিরা গেছেন, এবং হিন্দু ধর্মের থেকে কোনো প্রতিনিধি যায়নি। কে পাঠাবে, পরাধীন দেশ। স্বামীজি পরিব্রাজক হয়ে ঘুরতে ঘুরতে রাজস্থান, তারপরে দিক থেকে মহারাষ্ট্র, ওইসব জায়গা হতে 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 দক্ষিণ ভারতে যাচ্ছেন। এখন 1890 খ্রিস্টাব্দ থেকে 93 খ্রিস্টাব্দে ধর্ম মহাসভা হয়েছে। 1890 খ্রিস্টাব্দ থেকে এটার মানে প্রস্তুতি চলছে। বিরাট ব্যাপার, তো বিরাট ব্যাপার, আমরা কল্পনা করতে পারবো না, বিরাট ব্যাপার। কাজেই একটা ধর্ম মহাসভা হচ্ছে প্রথম, এটা খুব আলোড়ন সারা পৃথিবীতে। হিন্দু ধর্ম থেকে কেউ যাচ্ছে না, সকলেরই মন খারাপ, কিন্তু কাকে পাঠাবে, কে পাঠাবে? রাজা মানে ইংরেজ সরকার, সে তো আর উদ্যোগী হয়ে একজন হিন্দুকে পাঠাবে না। এই সময় স্বামীজি যখন পরিব্রাজক সন্ন্যাসী হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, দক্ষিণ ভারতের দিকে যাচ্ছেন, বারবার ধরে পণ্ডিত লোকেরা তাকে দেখে মুগ্ধ হচ্ছেন, মুগ্ধ হয়ে বলছেন আপনি যান শিকাগো ধর্ম মহাসভায়। স্বামীজি প্রথমে তাকে পাত্তা দেননি, তিনি এটা নিয়ে চিন্তাই করেননি। ভারতের দুর্দশা নিয়েই তার চিন্তা, কিভাবে ভারতটাকে জাগাবেন সেটাই তার চিন্তা, তিনি প্রথমে পাত্তা দেননি। এই করতে করতে বারবার যখন বিভিন্ন জায়গায় তাকে বলছে যে আপনি যান, আপনি একমাত্র উপযুক্ত, তখন ধীরে ধীরে এই চিন্তাটা স্বামীজির মনের মধ্যে ঢুকলো। তখন স্বামীজি একজন দুজনকে বললেন যে আমাকে কেউ যদি যাতায়াতের খরচ দেন তাহলে আমি যেতে পারি। সত্যি তো, তিনি কোথা থেকে যাতায়াতের খরচ পাবেন যে ইচ্ছা করেই যাবেন? দক্ষিণ ভারতে তার কিছু যুবক ভক্ত সারা জীবন তারা বিবেকানন্দের অনুরাগী ছিল এবং অনেক কাজ করেছে। তাদের টাকা পয়সা নেই, তাদের টাকা পয়সা মানে যুবক তো, তারা কিছু ইনকাম যে করে তা নয়। তারা খুব উৎসাহী হয়ে স্বামীজিকে বললেন আপনি যান। শুধু তাই নয়, তারা কিছুটা টাকা পয়সা জোগাড়ও করে ফেললো। কিন্তু স্বামীজি তো সন্ন্যাসী, স্বামীজি বললেন না, এই টাকা পয়সা গরিবদের মধ্যে বিলিয়ে দাও, কেন আমি এখনো পর্যন্ত ভগবানের কাছ থেকে, আমি সন্ন্যাসী, নিজের খেয়ালে যেতে পারি না, ভগবানের কাছ থেকে, মানে তার কাছে ভগবান মানে শ্রীরামকৃষ্ণ, আমি এখনো পর্যন্ত শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কোনো নির্দেশ পাইনি, আমি কি করে যেতে পারি? তা বিলিয়ে দিলেন আর শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। তা একদিন শ্রীরামকৃষ্ণ স্বপ্নে দেখলেন যে শ্রীরামকৃষ্ণ যে সমুদ্র পার হয়ে যাচ্ছেন এবং তাকে এরকম ভাবে ইঙ্গিত করছেন যে তুমিও এসো পেছন পেছন। তার মনে হলো, কিন্তু এটাই শুধু নয়, প্রতিদিন বেশ কয়েকদিন পর পর স্বামীজি তার কাছে আসছেন, মানে স্বপ্ন নয়, প্রত্যেক আসছেন। তিনি তর্ক করছেন, তিনি বলছেন আমি যাবো না, আমি অত দূরে যাবো না, কি করবো, যাওয়ার ইচ্ছা নেই, ভারতেই থাকবো, ভারতের থেকেই কাজ করবো, তোকে যেতেই হবে, যাওয়ার দরকার আছে, তোর জন্যই এসব করে রেখেছি আমি, এরকম বারবার ধরে বলছে। এটা পরে জানা গেছে, রাত্রিবেলা যখন কথা বলতেন, জোরে জোরে কথা বলতেন তো, পাশের একজন দক্ষিণ ভারতীয় অধ্যাপক, ভদ্রলোক, শিক্ষিত লোক, তিনি পাশের ঘরে থাকতেন, তিনি পরে স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন। স্বামী তারপরে স্বামী ঠাকুর যখন বারবার ধরে বলছেন, ঠাকুর বলছেন যে তোর জন্য এসব করে রেখেছি, তুই দেখবি যে সব কিছু তোর কথা শুনে সবাই মুগ্ধ হবে, এটা যেতে হবে, এটা আমার কাজ হবে, ইত্যাদি ইত্যাদি, কোনো প্রয়োজন আছে। তারপরে স্বামীজি বললেন ঠিক আছে যাবো। তখন এরা সব টাকা পয়সা তুলতে শুরু করলো। পরে স্বামীজি বলেছিলেন, ওই যে পাশের ঘরের যে ভদ্রলোক শুনেছিলেন, সে জিজ্ঞেস করেছিল যে আপনি রাত্রিবেলা কার সঙ্গে কথা বলেন? তখন স্বামীজি একটু গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বলে দেখো আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না, আমি এদেরকে আলাসিংহাদের বলে দিয়েছি যাবো, এবং ওরা এখন তো একটু, কিন্তু প্রথমে আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু ঠাকুর প্রতিদিন স্বামীজির মুখ থেকে তিনি শুনেছেন, তার মুখ থেকে আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন স্বামী শঙ্করানন্দজি, তিনি শুনেছেন, আমরা শঙ্করানন্দজির সূত্রেই খবরটা পেয়েছি যে ঠাকুর বারবার ফিরে এসে বলছেন তোকে যেতেই হবে। তখন তিনি গেলেন, গিয়ে লোকে অদ্ভুত অবাক হয়ে গেল। সেখানে তিনি কি বললেন, শ্রীরামকৃষ্ণ যেমন সব ধর্মমতে সাধনা করেছেন, এই প্রথম পৃথিবীতে এই বাণী প্রচারিত হচ্ছে। আমাদের উপনিষদে ছিল, বেদে ছিল, কিন্তু সেটা সকলের কাছে নিয়ে যাওয়া কখনো হয়নি। যে বিভিন্ন ধর্ম মতের মধ্যে দিয়ে, ধর্ম মতগুলো আলাদা,
কিন্তু বিভিন্ন ধর্মমতের মধ্যে একই ভগবানকে পাওয়া যায়, যত মত তত পথ। তিনি একটা ফর্মুলার মতন বলেছেন যে যত মত তত পথ, সমস্ত পথের মধ্যে দিয়ে পথগুলো আলাদা। তিনি উদাহরণ দিচ্ছে কলকাতায় যাওয়ার অনেক পথ, পথগুলো আলাদা কিন্তু গন্তব্যস্থল সেই কলকাতা। তেমনি ভগবান এক, নানা পথ। এই কথাটা আমাদের দেশেও বিশেষভাবে প্রচারিত হয়নি, যদিও আমাদের শাস্ত্রে আছে, আর সারা পৃথিবীর জন্য তো হয়নি। এই কথাটা শ্রীরামকৃষ্ণ শুধু দক্ষিণেশ্বরের নন, শ্রীরামকৃষ্ণ এসেছেন শুধু কলকাতার জন্য নয়, বা শুধু বাংলা পশ্চিমবঙ্গ জন্য নয়, বা ভারতবর্ষের জন্য নয়। যখন এরকম মহাপুরুষ আসেন তিনি সারা পৃথিবীর জন্য আসেন। এবং সারা পৃথিবীতে তো তার বাণী প্রচার করতে হবে। কে প্রচার করবে? ওই বিবেকানন্দ। নরেন হচ্ছে সব সেরা, নরেনকে তিনি বেঁচেছিলেন, সেই জন্য বারবার ধরে তিনি দেখা দিয়েছেন, এবং দেখা দিয়ে তিনি বারবার ধরে এই কথাগুলো তিনি বলছেন যে তোকে এই যেতে হবে তোকে। সেই জন্য এই প্রথম কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণী, এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এখন ওই যে তিনি ফিরে এলেন, ফিরে এসে তিনি আবার, তিনি তখন বিশ্বজয়ী, ওই 1897 খ্রিস্টাব্দে আবার তিনি সারা ভারতবর্ষ ঘুরলেন, কিন্তু এবার হচ্ছে বিজয়ী বীরের মতন। এবার যে বক্তৃতাগুলো দিলেন বিভিন্ন জায়গায়, সেই বক্তৃতাগুলোর জন্য ভারতবর্ষ জেগে উঠল। ওই বক্তৃতাগুলো ভারতবর্ষ জেগে উঠল। সেই বক্তৃতাগুলো একটা বইয়ে বেরিয়েছিল, অনেক বই হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। সেই বক্তৃতাগুলোর একটা বই নেতাজি সুভাষচন্দ্র গ্রহণ করলেন। ওই যে বললাম না শুরুতে, যে একটা বই তিনি পড়লেন, দু এক পাতা পড়েই আমার জীবনটা যেন পাল্টে গেল। তিনি সেটা নিলেন, গোগ্রাসে পড়লেন, এবং তিনি বললেন যে বিবেকানন্দই আমার গুরু হলেন। এখন হেডমাস্টারের আদর্শটাও, হেডমাস্টারকে তার তুলনায় অনেক ছোট মনে হলো, হেডমাস্টারকে সম্মান করছেন, কিন্তু বিবেকানন্দ বিরাট আদর্শ, বিবেকানন্দকে তিনি গ্রহণ করলেন। সেই বিবেকানন্দ সারা জীবন তিনি বলছেন, চিঠিতে লিখছেন, একটা চিঠিতে উদ্বোধনের সম্পাদককে লিখেছিলেন যে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাবে আমার জীবনের সূচনা হয়েছে। সত্যি 15 বছর বয়স থেকেই রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি জীবনটা একদম সঁপে দিয়েছিলেন, এবং আমার সবকিছু তার। বিবেকানন্দ আজকে জীবিত থাকলে তার কাছে গিয়ে আমি তাকে গুরু বানাতাম, গুরু পদে বরণ করতাম, কিন্তু যেদিন আজীবন তাদের প্রতি অনুগত থাকবো, একদম তিনি কথা লিখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি, সুভাষচন্দ্র সম্বন্ধে তো আমরা জানি, ওই যুদ্ধক্ষেত্র থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন, উধাও হয়ে গেলেন। তার আগের দিন পর্যন্ত তিনি ওই আমাদের আশ্রম ছিল, রামকৃষ্ণ মিশন একটা কেন্দ্র ছিল ঠিক কাছে, সেখানে, সেখানকার নাট মন্দিরটা তার জন্য খুলে রাখা হতো। তিনি দিনের বেলায় তো আসতে পারতেন না, রাত্রিবেলায় আসতেন, এসে ওখানে ধ্যান করতেন। একটা আলাদা কাপড় পট্টবস্ত্র পরে তিনি ওই মিলিটারি পোশাক খুলে রেখে ধুতি পরে তিনি ধ্যান করতেন, এটা তার জন্য খোলা ছিল। যেদিন তিনি, তারপরের দিনই তিনি অদৃশ্য হয়ে গেলেন, এবং তারপর থেকে আমরা তার খোঁজ পাইনি। সেদিনও কিন্তু তিনি সেই আশ্রমে এসে অনেকক্ষণ পর্যন্ত ধ্যান করেছেন। এই নেতাজি সুভাষচন্দ্র তিনি বলছেন যে ঘন্টার পর ঘন্টা চলে গেল, কিন্তু আমি তার সম্বন্ধে বলে কিছু শেষ করতে পারবো না। তাই আমরা 3 ঘন্টায় তো তার সম্বন্ধে বলা যাবে না, কিন্তু বিবেকানন্দের সঙ্গে পরিচয় আমাদের হবে। এই পরিচয় তোমাদের হয়েছে, এবং দরকার হচ্ছে আমাদের জীবন, আমাদের নিজেদের জন্য। আমার নিজের ব্যক্তিগত কথা, একটা চিন্তার কথা বলি, যে তখন অল্প বয়স, ক্লাস 7-8 পড়ি, এই সময় একটা চিন্তা হতো বন্ধু বান্ধবদের সঙ্গে, বা বাড়িতে যারা আছে, মানে মা বাবা নয়, এই কথা, সিম্পল কথা, যে আমার মনে একটা চিন্তা হতো যে এখন তো যা হচ্ছে, কিছু যদি বুঝতে না পারি মা বাবা গাইড করছে, তো যখন মা বাবা তো একদিন থাকবে না, তখন কে গাইড করবে? এটা আমার খুব চিন্তা হতো। বন্ধু বান্ধবের সঙ্গে হতো, তাদেরও কারোর রকম মনে হতো যে কে গাইড করবে। তারপর এই বিবেকানন্দের সঙ্গে পরিচয় হলো মানে কি, বিবেকানন্দের রচনাবলী টচি এসব পড়লাম। আমাদের মাস্টারমশাই, অধ্যাপক, মহারাজরা যাদের সঙ্গে পরিচয় হলো, তারা স্বামীজির কথা বললেন, এবং ওই নেতাজি সুভাষচন্দ্রের মতন যে একটা পরিচালক, একটা গার্জিয়ান পেয়ে গেল। তখন আর হেডমাস্টার মহারাজ হেডমাস্টার নেতাজি বললেন না, হেডমাস্টার মহাশয়ের আদর্শটা অত বড় বলে মনে হলো না, কেন বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করেছেন। আমার ওইটার সঙ্গে মিল হলো কি, তখন মা বাবা থাকুক বা না থাকুক কিছু যায় আসে না, একজনকে পেয়ে গেছি যার চিন্তাধারা বারবার ধরে বিবেকানন্দের কাছে ফিরে এসে, মানে
বারবার ধরে তার রচনাগুলি, তার জীবনের ঘটনা, এগুলো পড়ে পড়ে আমরা জীবনের জীবনের পথটা বুঝতে পারি। কাজে মা বাবা ছাড়াই চলছি, কিচ্ছু অসুবিধা হচ্ছে না। মা বাবা ছাড়া চলা মানে যে শুধু সাধু হতে হবে তা না, তোমাদেরও মা বাবা থাকবে, কিন্তু মা বাবাই সব সমস্যার সমাধান করতে পারবে না। দেখবে আমাদের নিজেদের জন্যই বিবেকানন্দকে প্রয়োজন। আমার কাছে সব থেকে দামি হচ্ছে আমার জীবনটা, তোমার কাছে সব থেকে বড় অ্যাসেট হচ্ছে তোমাদের প্রত্যেকের জীবনটা। এই জীবনটাকে ঠিক মতন গড়া, এটা আমার পক্ষে সম্ভব এবং গড়তে হবে। ভেতরে ভেতরে খুব সিরিয়াস হতে হবে অ্যাবাউট আওয়ার ইন্ডিভিজুয়াল লাইফ। নিজের জীবন সম্বন্ধে আমাদেরকে খুব সিরিয়াস হতে হবে। বেশিরভাগ আমরা নিজের জীবনটাকে আমরা সম্পদ বলে মনে করি না। আমার সব থেকে বড় সম্পদ হচ্ছে আমার জীবন। এই জীবনটার পরিচালনা ঠিক পথে পরিচালনা করার জন্য একেবারে নিশ্চিতভাবে দরকার হচ্ছে স্বামীজিকে। আজকাল অসুবিধা হয়েছে কি, বিখ্যাত লোকেরাই কিন্তু আদর্শ লোক নয়, এটা মনে রাখবে। প্রতিদিন খবরের কাগজে যাদের নাম ইত্যাদি, তারা আদর্শ নয়। আমার দরকার আদর্শ মানুষ। একজন খুব ভালো গান করে, একজন খুব ভালো অভিনেতা, ঠিক অভিনয়ে সে বিখ্যাত, কিন্তু জীবনে কি সে বিখ্যাত আদর্শ? বিখ্যাত মানুষরাই আদর্শ মানুষ নয়, এটা মনে রাখবে। কিন্তু কোন মাপকাঠিতে আমি আদর্শ মানুষ, ভালো মানুষ, মন্দ মানুষকে বাঁচবো, নিজের কাছে যদি একটা মাপকাঠি পেতে হয়, তবে কিন্তু বিবেকানন্দ আমাকে হেল্প করবে। জীবনে চলার পথে এটা দরকার যে কে ভালো মানুষ, কাকে আমি কোন ব্যাপারে অনুসরণ করব, কিভাবে আমি নিজে আদর্শ মানুষ হব, এটার জন্য বিবেকানন্দকে দরকার। অর্থাৎ আমার জীবনটা নিজে লাভবান হওয়ার জন্য আমার কাছে সব থেকে দামি জিনিস হচ্ছে, অ্যাসেট হচ্ছে আমার জীবন, এবং সেই অ্যাসেটটাকে ঠিক আমার কাজে লাগানোর জন্য দরকার হচ্ছে বিবেকানন্দকে। আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, মহাপণ্ডিত, দ্বাদশ প্রেসিডেন্ট। তিনি খুব সহজ, বিরাট সত্য সেটা অত্যন্ত সরল ভাবে এবং খুব রসালো ভাবে মজা করে বলতেন। তিনি একটা কথা বলেছিলেন, মজার মনে হবে কিন্তু একদম গুরুতর সত্য। তিনি বলতেন যে দেখো বাবা, গরুকে কেউ আশীর্বাদ করে বলে না যে ভালো গরু হও, গরু জন্মে গেছে তাতেই তার গরু জীবন সার্থক। কিন্তু আমরা মানুষকে বলি যে বাবা মানুষ হও, অত্যন্ত সিরিয়াস কথা। আমি মানুষ, জন্মে গেছে, আমরা সবাই মানুষ, কিন্তু এই যে জীবনটা পেয়েছি, সেই জীবনটাকে কি মানুষের মতন তৈরি করতে পেরেছি? মানুষের মতন মানুষ হতে হবে। আমার লাভ দরকার, আমার সম্পত্তিকে আমার জীবনে কাজে লাগাতে হবে। মানুষের মতন মানুষ হওয়ার জন্য বিবেকানন্দকে আমাদের প্রয়োজন। আমরা যে স্বদেশ মন্ত্র পাঠ করলাম, দেখো উনি বলছেন যে মা আমায় মানুষ করো, প্রকৃত মানুষ করো। তিনি বলছেন প্রকৃত মানুষকে তিনটে এইচ যার মধ্যে আছে, ফর্মুলার মতন। তিনটে এইচ মানে কি, এবিসিডি এফ জি এইচ, এই তিনটে এইচ যার মধ্যে আছে। তিনি বলছেন এইচ ফর হার্ট, হৃদয়, এটাকে 1 নম্বর বলছেন। অনুভব করতে হবে, অন্যের আনন্দে হিংসা বা দুঃখ না পেয়ে অন্যের আনন্দে আনন্দ পেতে হবে, অন্যের দুঃখ, হার্টটা প্রথমে দরকার। তারপরে বলছেন হেড মানে বুদ্ধি দরকার। এই বুদ্ধিটা কেন দরকার? দেশের সমস্যা কাটিয়ে সমাধান বের করতে হবে। আর হ্যান্ড মানে কি, কর্মী হতে হবে, কাজ করতে হবে, অলস হলে চলবে না। এই তিনটে যদি কারোর থাকে, অনুভব করার হৃদয়, চিন্তা করার মতন বুদ্ধি এবং কাজে রূপায়িত করার মতন ক্ষমতা, এই তিনটে থাকলে আদর্শ মানুষ। কিন্তু এই তিনটের মধ্যেও তিনি প্রথম একেবারে 1 নম্বর লক্ষণ বলছে মানুষের যেন ওই হৃদয় থাকে, ভালোবাসা থাকে, অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর মতন মনোভাব থাকে। এবং তিনি বলছেন যে তোমার হৃদয় এবং বুদ্ধির মধ্যে যদি সংঘাত হয়, তবে তুমি হৃদয়ের যে অনুশাসন সেটা তুমি ফলো করবে। কাজেই এই প্রথম কথা বিবেকানন্দের প্রথম হচ্ছে অন্যের প্রতি ভালোবাসা থাকতে হবে, অন্যের জন্য দুঃখ বোধ করতে হবে, এইটা থাকতে হবে। তিনি বলে গেছেন তার কথাগুলো, তিনি বলে গেছেন যে এমন একদিন আসবে যে আমি হয়তো শরীর ছেড়ে চলে যাব, কিন্তু আমি সারা পৃথিবী জুড়ে মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব, যতক্ষণ নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ অনুভব করবে যে তারা সব যেন দেবতার মতন মানুষ হয়ে গেছে। দেখতে মানুষ, কিন্তু ভেতরে যে গুণাবলী আছে সেগুলো যেন একদম ভগবানের মতন, দেবতার মতন। কাজে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন। সেই অনুপ্রেরণা যে গ্রহণ করবে সেই, যেমন মোবাইলের সিগন্যাল সব জায়গায় আছে, আমার কাছে নিজের কাছে সেটটা থাকা দরকার উপযুক্ত, তাহলে আমি নিতে পারবো। তিনি অনুপ্রেরণা দিচ্ছেন।
আমরা যেন সেখান থেকে গ্রহণ করি। স্বামীজি একটা কথা বলে শেষ করছি, অনেক কথা আছে, যে কোনো একটা বাণী যদি আমরা অনুসরণ করি তাহলেই ওই নিজের জীবনটাকে ঠিক ঠিক কাজে লাগাতে পারবো। তিনি বলছেন যে তিনটে জিনিসের প্রয়োজন, এই তিনটে জিনিস হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ইংরেজিতে বলেছেন, আমি বাংলা করে বলছি, ট্রুথ, পিওরিটি, আনসেলফিশনেস। এটা বলছেন সত্য, পিওরিটি পবিত্রতা, এবং নিঃস্বার্থতা। এই নিঃস্বার্থতা মানেই হচ্ছে মানুষের জন্য করা। ট্রুথ, পিওরিটি, আনসেলফিশনেস, these are the key to success. এগুলি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। equipped with these three, এই তিনটি যদি কারোর থাকে, সে কি করতে পারে? he can stand against the entire universe, entire world in opposition. সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, এই সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থতা যার আছে, সে সারা পৃথিবীর মোকাবিলা করতে পারে। there is no power below or above the sun, in heaven and the world. এই পৃথিবীতে এবং স্বর্গলোকে এমন কোন শক্তি নেই which can cross the possessor thereof. এই তিনটি গুণ যে পজেস করছে, তাকে স্বর্গ মর্তে এমন কোন শক্তি নেই যে তাকে ধ্বংস করতে পারে। ট্রুথ, পিওরিটি, আনসেলফিশনেস, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থতা, এর দ্বারা আমরা সবকিছু করতে পারি। কাজেই স্বামীজি আমাদের তো অনুপ্রেরণা দিচ্ছেন, অন্তত কিছু এখান থেকে যাওয়ার সময় আমরা যেন কিছু এরকম কোন বাণী নিয়ে যেতে পারি, যেটা একেবারে সিরিয়াসলি নিজের জীবনে কাজে লাগাতে হবে। অন্যেরা এক্ষুনি বুঝতে পারবে না, যে প্রয়োগ করতে পারবে তার জীবনটাই ধন্য হয়ে যাবে। তোমার নিজের জীবন তোমার কাছে আনন্দদায়ক হবে, তোমার নিজের জীবন সকলের কাছে আনন্দদায়ক এবং উপকারী হবে। তোমার কাছে এসে লোকে উপকার পাবে, তারা বেনিফিটেড হবে। এরকম জীবনই স্বামীজি চেয়েছিলেন, স্বামীজি প্রেরণা দিচ্ছেন। স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি, তোমাদের কিন্তু বেশি করে তোমাদের ভেতর থেকে যে প্রার্থনা করবে, যে চেষ্টা করবে, প্রার্থনাও চাই, চেষ্টাও চাই। স্বামীজির কাছে প্রার্থনা এবং নিজের চেষ্টা বেশি দরকার। সেটা যদি আমরা করি, এই গুণাবলী আমাদের মধ্যে আসবে, আমরা প্রকৃত মানুষ হব, আমরা নিজেরা আনন্দ পাবো। সব থেকে বেশি কথা হচ্ছে যেটা সব থেকে কাজের কথা, যে অন্যেরা আমাদের সংস্পর্শে এসে আনন্দ পাবে এবং তারা উপকৃত হবে। এরকম জীবন যেন আমাদের প্রত্যেকের হয়, আমাদের জীবনের দ্বারা যেন অন্যের আনন্দ হয় এবং উপকার হয়। স্বামীজির কাছে এই প্রার্থনা জানাচ্ছি।